অষ্টাদশ অষ্টাদশ অধ্যায়ে আমরা গতকালকে 45 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে পরবর্তী আলোচনা বা দ্বিতীয় অংশের আলোচনা। আমরা গতকালকে অনেকগুলো বিষয় আমরা আলাপ করেছি। সেটা হচ্ছে 3 প্রকার ধীতি, 3 প্রকার জ্ঞান, হ্যাঁ, 3 প্রকার ধর্ম ইত্যাদি। তো 45 নম্বর শ্লোকে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে বর্ণাশ্রম ধর্ম নিয়ে আমাদের শুরু হয়েছিল। সেটা হচ্ছে সম দম তপ শৌচ ক্ষান্তি আর্যবাম এব চ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্ম কর্ম স্বভাবজম, ব্রাহ্মণের কর্তব্য। তারপরে শৌর্যম তেজ ধৃতিদাক্ষাম যুদ্ধে চাপি অফলায়ানম দানম ঈশ্বর ভাবস্য সত্রম কর্ম স্বভাবজান। এটা ক্ষত্রিয়ের স্বভাব যত ধর্ম। কৃষি গোরক্ষা বাণিজ্যম বৈশ্য কর্ম স্বভাবজাম পরিচর্যাত্মকম কর্ম শূদ্রাস্য অপি স্বভাবজাম। শূদ্র এবং বৈশ্যদের স্বভাব। তারপরে বলা হয়েছিল 45 নম্বর শ্লোকে বলা হয়েছিল কি, শেষে কর্মণি অভিরতঃ সংসিদ্ধিম লভতে নরঃ, লভতে নরঃ সকর্ম নিরত সিদ্ধিম যথা বিন্দতি তৎসেন। নিজ নিজ কর্মে নিরত মানুষ সিদ্ধি লাভ করে থাকে। স্বীয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা শ্রবণ করো। ভগবান বলছেন অর্জুন মহাশয়, নিজ নিজ কর্মে কিভাবে সিদ্ধি লাভ করা যায়। তো আমরা দেখেছি এই শ্লোকের বিষয়বস্তুটা এরকম ছিল, নিত্য কর্ম, হ্যাঁ, এবং স্বধর্ম। নিত্য কর্ম বা স্বধর্ম, এই স্বধর্ম অনুষ্ঠানের মাধ্যমে যে কোনো ব্যক্তি সিদ্ধি লাভ করতে পারে। তো এর পরবর্তী শ্লোকে কিভাবে সিদ্ধি লাভ করা যায় সেই আলোচনাটা হয়েছে 46 নম্বর শ্লোকে। দেখুন বলছে, ইয়তঃ প্রবৃত্তি ভূতানাং येन सर्वम् इदं ततम् সকর্মো ন তমভ্যস্য সিদ্ধিম বিন্দতি মানবঃ। যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনারূপ প্রবৃত্তির হয়, যিনি এই সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন, তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করে। যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনারূপ প্রবৃত্তি হয়, যিনি এই সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন, তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করে। এখানে বিষয়টা এরকম যে ভগবত প্রীতির জন্য নিজ নিজ বর্ণ অনুসারে স্বধর্মে অনুষ্ঠিত থেকে, নিজ নিজ বর্ণ আর স্বধর্মে অনুষ্ঠিত থেকে কি করতে হবে, নিজের সমস্ত কর্তব্য কর্ম সম্পাদনের মাধ্যমে মানুষ সিদ্ধি লাভ করে। বিষয়টা আছে। তো এখান থেকে প্রভুপাদ তাৎপর্য বলছেন, ত্রিগুণের অধীনে থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি নিষ্কাম কর্ম করার মাধ্যমে ব্যবহারিকভাবে ভক্তির স্তরে উন্নীত হতে পারে। সেই সম্বন্ধে বিস্তারিত এখানে আমরা দেখতে পাচ্ছি যে বলছে জীব ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ। আমাদের গীতার 15 অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বলছে, মাময়ী বংশ জীবলোকে জীবভূতে সনাতন। মাময়ী বংশ জীবলোকে জীবভূতে সনাতন মানে কি? মানে হচ্ছে এই জড় জগতে বদ্ধ জীবসমূহ কি আমার সনাতন বিভিন্ন অংশ। আমরা পড়ে এসেছি এটা 15 নম্বর অধ্যায়ে। জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা কি হয়, প্রকৃতিরূপ কঠোর প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। তারপরে আমরা
বেদান্ত সূত্রের প্রথম সূত্র পড়েছি, জন্মাদস্য ইয়ত অন্নয়ত ইতরত সা অর্থেষু বিঘ্নসারাৎ তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যত শূরয়ঃ তেজো বারিমিদং যথা বিনিময় তত্র ত্রিসর্গয়ং মৃষা ধাম্নাশেন সদনিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। আবার গীতার সপ্তম অধ্যায়ে আমরা কি পড়েছি? পড়েছি যে ভগবান তার অন্তরঙ্গা এবং বহিরঙ্গা শক্তির মাধ্যমে, অন্তরঙ্গা এবং বহিরঙ্গা শক্তির মাধ্যমে সর্বব্যাপ্ত রয়েছেন। আসলে উৎস কি? ভগবানকে সবকিছুর উৎস বলে মানতে হবে। তার ফলে কি হবে? তা জানলে মানুষ তার আরাধনা করবে। মানুষ কেন ভগবানের আরাধনা করবে? যদি আমরা দেখি যে তিনি সবকিছুর উৎস, তিনি ভগবান বলছেন না যে আমি বীজ প্রদ পিতা, অহম সর্বস্ব প্রভাব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। সবকিছুর উৎস যদি তিনি হন, এইটা জানতে পারলে মানুষ তার আরাধনা করবে। কিভাবে? পরমেশ্বর ভগবানকে আরাধনা করবে তার অন্তরঙ্গা শক্তি সহ, তার শক্তি সহ, অন্তরঙ্গা বহিরঙ্গা শক্তি সহ যারা যেভাবে আরাধনা করুক। বৈষ্ণবগণ কিভাবে আরাধনা করে? জগৎগুরু শিলা প্রভুপাদ কি যায়, পরমার্থ গুরু মহারাজ কি যায়, আমাদের কি শিক্ষা দিয়েছেন বৈষ্ণবগণ কিভাবে আরাধনা করতে হবে? বৈষ্ণবগণ আরাধনা করেন ভগবানের অন্তরঙ্গা শক্তি সহ, অন্তরঙ্গা শক্তি সহ ভগবানের আরাধনা করেন। ঠিক আছে? এখন কথা হলো যে বিনিময় ভগবান কি করেন? বিনিময় ভগবান কি করেন দেখুন, এই বিষয়টা আলোচনা করা হয়েছে আমাদের গীতার ভক্তিযোগে। ভক্তিযোগে এই আলোচনাটা করা হয়েছে। কি আলোচনা করা হয়েছে সবাই দেখুন। বলা হয়েছে তেসাম অহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি নচিরাত পার্থ ময়্যা আবেশিত চেতসা। অর্থাৎ পরমেশ্বর ভগবান নিজেই তাদের রক্ষা করার দায়িত্ব গ্রহণ করেছে। হ্যাঁ, নিজেই আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার, হ্যাঁ, মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। বৈয়াবেশিত চেতসাম বাবা আমি না চিরাতে পার। তো বলছে ভগবান, এই যেভাবে ভগবানের আরাধনা করা হলো, তাতে করে ভগবান আমাদেরকে বিনিময়ে কি দেন? গিভ অ্যান্ড টেক চলে না? গিভ অ্যান্ড টেক। গিভ অ্যান্ড টেক মানে কি? গিভ অ্যান্ড টেক মানে আমরা ভগবানকে যেমন ভোগ নিবেদন করি, ভগবান আমাদেরকে প্রসাদ প্রসাদ দান করেন। ঠিক এরকম ভগবানকে ভালোবাসলে ভগবান আমাকে ভালোবাসে। একতরফা ভালোবাসা তো হয় না। তাই বলছে যে কোনো পেশায় নিযুক্ত থেকেও যদি কেউ তার কর্মের দ্বারা ভগবানের সেবা করেন, তবে তিনি সর্বোচ্চ সিদ্ধির স্তরে উন্নীত হতে পারেন। সর্বোচ্চ সিদ্ধির স্তরে উন্নীত হতে পারেন। 47 নম্বর শ্লোক দেখুন, সেখানে বলছে কি, শ্রেয়ান সধর্ম বিগুণঃ পরধর্মত সনুষ্ঠিতাৎ সবব নিয়তম কর্ম কুর্বন্নপ্নোতি কিল্লিশম। উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসম্যক রূপে অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয়। মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপ প্রাপ্ত হয় না। আমার স্বভাব অনুসারে যদি আমি কর্ম করি তাতে কোনো পাপ নেই, ভগবানের সেবা করতে হয়। এই জন্য বলছে যদি কোনো সেবা উত্তম রূপে হচ্ছে, আমরা যারা জন্ম জায়তে শূদ্র, শূদ্র রূপে জন্মগ্রহণ করেছি, হ্যাঁ, যদি কোনো শূদ্র কিংবা কোনো ক্ষত্রিয়, যদি কোনো বৈশ্য তারা দেখে না ব্রাহ্মণ খুব সুন্দর করে কাজ করছে, ব্রাহ্মণের কাজটা দেখতে সুন্দর আর গার্জিয়াস গার্জিয়াস ভাব, তা আমি আজকের থেকে ব্রাহ্মণের কাজ করবো। নো, তোমার যে স্বভাব আছে তুমি সেই কাজটা করো। অর্জুনকে ভগবান বলেছিল কি,
যে তোমার কাজ কি? তোমার কাজ যুদ্ধ করা, রাষ্ট্র শাসন করা, হ্যাঁ, নিয়ন্ত্রণ করা। তুমি তাই করবে। সেটা করবে কি করে? ভগবানের নির্দেশ অনুসারে। তাইলে হয়ে গেল, ভগবত সেবা হয়ে গেল। এরকম এখানে আমরা প্রত্যেকেই তার স্বধর্ম পালন করবে, অন্যের ধর্ম পালন করবে না। অন্যের ধর্ম মানে কি? আমরা আছি কোথায়? বর্ণাশ্রম বিভাগে। তো বর্ণাশ্রমে আপনি যদি যে বর্ণের হন বা যে আশ্রমের হন, আপনি অন্য আশ্রমের সেবা করবেন, আপনার আশ্রমে যেটা করা উচিত সেটা করবেন। ঠিক যেমন কোনো ব্যক্তি অন্যের জন্য নির্দেশিত ঔষধ গ্রহণ করতে পারে না। খুব সুন্দর উদাহরণ প্রভা দিয়েছে, যে একজনের জন্য ঔষধ দেওয়া হয়েছে, সেই ঔষধটা খুব মিষ্টি, বাহ, সুইসলে ভালো লাগে, একেবারে সিবিটের মতো। কিন্তু আপনার জন্য যে ওষুধটা দিয়েছে ওটা তিতো। এই ওষুধটা আমি খাবো না, ওই ওষুধটা খাবো। আপনার ভালো হবে না মন্দ হবে? মন্দ হবে। ডাক্তার আপনার জন্য যেটা প্রেসক্রাইব করেছে তাকে আপনাকে সেটা খেতে হবে। এটাই হচ্ছে বিষয়। এই জন্য বলছে স্বধর্ম পালন করবে, অন্যের ধর্ম পালন করবে না। উত্তম রূপে অন্যের ধর্ম পালন করার থেকে অসম্পূর্ণ ভাবে হলেও স্বধর্মে নিযুক্ত থাকা উচিত। খুব জাঁকজমক করে অন্যের অন্যের অনুকরণ করার দরকার নেই, নিজেটাই ধরবে। তাহলে কি ফল পাবো আমরা? স্বভাববিহিত কর্ম করলে কোনো পাপ হয় না। এই সব এই শ্লোকের মধ্যেই রয়েছে, স্বভাববিহিত কর্ম করলে কোনো পাপ হয় না। তো দেখা যাচ্ছে বৃত্তি এবং পেশাগত কর্তব্য পালনের ক্ষেত্রে কিছু কিছু ভিন্ন কাজের দৃষ্টান্ত রয়েছে। এখানে ভূপাত উল্লেখ করেছে, যে বলছে যে আপনি ব্রাহ্মণ হলে ব্রাহ্মণের কাজ করবেন, ক্ষত্রিয় হলে ক্ষত্রিয়ের কাজ করবেন। কিন্তু দেখা গেল যে বৃত্তিগত ভাবে এই কাজ করতে গেলেও কিছু ভিন্ন কাজ করতে হয়, কিছু অনুচিত কাজ করা হয়ে যায়। সেটা সেটা কি রকম? সেটা হচ্ছে ব্রাহ্মণকে যজ্ঞ করতে করতে গিয়ে কোনো কোনো সময় পশু হত্যা করতে হয়, উচিত নয়। তবুও কোন ক্ষেত্রে কি যজ্ঞ করছে তার উপর নির্ভর করে পশু হত্যা করতে হয়। ক্ষত্রিয়কে কি করতে হয়? শত্রুদের হত্যা করতে হয়, কূটনীতির জন্য কিছু মিথ্যা কথা বলতে হয়। কিন্তু তার ক্ষত্রিয়ের কাজ যুদ্ধ করা, হত্যা করতে হবে যদি অধর্মিক কেউ আসে, বিরোধী পক্ষে কেউ আসে, করতে হয়। বৈশ্যকে কি করতে হবে? সে ধার্মিক হওয়া সত্ত্বেও অনেক সময় ব্যবসা টিকিয়ে রাখার জন্য তার লাভ্যাংশ একটু লুকিয়ে রাখতে হয়। এত টাকা লাভ করছেন কেন? আরে না বাবা, লাভ হচ্ছে না, মাত্র 1 টাকা লাভ করছি, লুকিয়ে রাখতে হয়। হ্যাঁ, অথবা অনেক সময় কালোবাজারিতেও অংশগ্রহণ করে অনেকে। এগুলো কিন্তু কি গুণের প্রভাবে। শূদ্রকে কি করতে হয়? অনেক সময় দেখতে পাই যে খারাপ লোক আছে, শূদ্রের কাজ হচ্ছে পরিচর্যা, কিন্তু অনেক সময় দেখা যায় তার লিডার একটু খারাপ কাজ করে, কিন্তু তারপরেও তাকে তার সেবা করতে হয়, জেনে শুনে সেবা করতে হয়। এইগুলো হচ্ছে কিছু ঘৃণ্য কাজের উদাহরণ। তো বলছে পরবর্তী পয়েন্ট, বলছে এসব ঘৃণ্য কাজ, কাজের ঘৃণ্য প্রকৃতি, এই প্রকৃতি এড়িয়ে আমরা কিভাবে বিভিন্ন বর্ণের দোষ থেকে শুদ্ধ হতে পারি, কিভাবে বিভিন্ন বর্ণের থেকে এই যে ঘৃণ্য কাজ থেকে আমরা শুদ্ধ হতে পারি কিভাবে? বলছে যদি এসব কাজের মাধ্যমে পরমেশ্বর ভগবানের সেবা করা হয় তবে তা ঘৃণ্য থাকে না। এই সমস্ত কাজের মাধ্যমে যদি ভগবানের সেবা করা হয়, আর ভগবানের সেবা বা সন্তোষীর দৃষ্টান্ত কি? অনেক দৃষ্টান্ত রয়েছে। হনুমান, হ্যাঁ, হনুমান কি করেছিল? লঙ্কায় আগুন দিয়ে দিয়েছিল ভগবানের সন্তুষ্টির জন্য। হ্যাঁ, অর্জুন কি করেছিল? যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেছিল। পতনের কোনো ভয় নেই তার মধ্যে, তার মধ্যে কোনো পতনের ভয় নেই। এই জন্যই বলছে প্রত্যেকেই তার স্বাভাবিক গুণ অনুসারে সধর্ম কর্তব্য কর্মে নিযুক্ত থাকা উচিত। এখন আমরা 48 নম্বর শ্লোকে যাব। সহজম কর্ম কৌন্তেয় সদু সমপি ন ত্যজেত সর্বরম বাহিত সেনা ধূমেন অগ্নি ইবাবৃতাঃ। হে কৌন্তেয়, সহজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়। যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে। কি বলছে শ্লোকটাতে দেখুন,
এই যে আমরা পড়লাম অনুবাদটা, এই অনুবাদটা বলছে যে কোনোভাবে আমাদের পেশাগত দায়িত্ব বা কর্তব্য নিষ্ঠার সাথে পালন করতে হবে, এমনকি তা যদি অত্যন্ত কঠিন বা কষ্টসাধ্য হয় বা ত্রুটিপূর্ণ হয়, তাহলে সেটা করতে হবে, কারণ এটা পেশাগত বা আমাদের সহজাত কর্ম, দোষযুক্ত হলেও করতে হবে। একটা উদাহরণ দিয়েছেন এখানে প্রভুপাদ, খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। কি উদাহরণ দিয়েছেন? যে যেমন আগুন, আগুন ধোঁয়ার দ্বারা আবৃত থাকে, ঠিক কিনা? তারপরে বলছেন কি, আগুনের উপমাটায় বলছেন যে তাতে ধোঁয়া থাকলেও ধোঁয়া আগুনকে অপবিত্র বা কলুষিত করতে পারে না। যেমন শীতকালে মানুষ যখন আগুন পোহায়, তখন আগুনের ধোঁয়া, মানে আগুনের ধোঁয়া চোখে ঢুকে তার চোখ টোক জ্বালা করতে থাকে, বিরক্ত হয়, তবু সেভাবেই, মানে যেভাবেই হোক আগুনের সদ্ব্যবহার করে, আগুনকে ত্যাগ করে যায় না কিন্তু। তাই এমন অনাকাঙ্ক্ষিত বিরক্তি সত্ত্বেও আমাদের কর্তব্য কর্ম ত্যাগ করা উচিত নয়। এটার উদ্দেশ্য হচ্ছে যে অনাকাঙ্ক্ষিত হলেও, বিরক্তিকর হলেও, যেটা আমার কর্তব্য কর্ম সেটা ত্যাগ করা উচিত নয়। তাই পেশাগত কর্তব্য পালনের মাধ্যমে ভগবত সেবার জন্য দৃঢ় সংকল্প হতে হবে। এখন বলুন, তাহলে কিভাবে আত্ম উপলব্ধি সম্ভব? আত্ম উপলব্ধি করা সম্ভব কিভাবে? বলছে যখন কোনো ব্যক্তি ভগবত সেবার সাথে যুক্ত থাকেন, তখন তার কর্মফলটা পরিশুদ্ধ হয়ে যায়। হ্যাঁ, যদি সেই ব্যক্তি তার স্বভাবগত কাজ, ত্রুটিযুক্ত কাজ করে, যদি ভগবানের জন্য, সেবার জন্য হয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য হয়, তাহলে কর্মফলটা পরিশুদ্ধ হয়ে যায়। তখন তিনি অন্তরে আত্মাকে দর্শন করেন, যাকে বলা হয় আত্ম উপলব্ধি। আত্ম উপলব্ধি হয় তখন। ঠিক আছে, আসুন আমরা পরবর্তী শ্লোক পড়ি। আসক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্প্রিয় নৈষ্কর্ম সিদ্ধিম পরমাম সন্ন্যাসেনাধিগচ্ছতি। জড় বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি, সংযত চিত্ত, ভোগ স্পৃহা শূন্য ব্যক্তি, এই ব্যক্তি কি হতে হবে? জড় বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি, সংযত চিত্ত এবং ভোগ স্পৃহা শূন্য ব্যক্তি স্বরূপত কর্ম ত্যাগ পূর্বক নৈষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন। নৈষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন। তিনি কি হচ্ছে, মূল কথা কি, যিনি আসক্তি শূন্য, সংযত চিত্ত এবং ভোগ স্পৃহা শূন্য, তিনি স্বভাববিহিত কর্ম পরিত্যাগ পূর্বক নিষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন। ব্যাখ্যা কি? কোন ব্যক্তি বৈরাগ্য অনুশীলন করে নিষ্কর্মরূপ পরম সিদ্ধি স্তর লাভ করেন, জ্ঞান যোগে বলেছেন, আমরা জ্ঞান যোগে শুনে এসেছি। তো বসে কৃষ্ণ ভাবনায় যুক্ত ব্যক্তি যথার্থ সন্ন্যাসী। আমাদের তাৎপর্য দেখুন রয়েছে, বলছে প্রকৃত ত্যাগের অর্থ হলো নিজেকে সর্বদা পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করা। তাই কর্মফল ভোগ করার কোনো অধিকার আমাদের নেই। আমাদের কর্মফল ভোগ করার অধিকার নেই। আমাদের সমস্ত কর্মের প্রকৃত ভোক্তা পরমেশ্বর ভগবান। কৃষ্ণ ভাবনাময় মনোভাব যদি থাকে, হ্যাঁ, তাহলে প্রকৃত সন্তুষ্টি লাভ করা যায়, প্রসন্নতা লাভ করা যায়। আর এই কৃষ্ণ সেবাময় যে মনোভাব, এটা আমাদেরকে প্রসন্নতা দান করেও। যিনি সত্যিকার অর্থে পরমেশ্বর ভগবানের জন্য কর্ম করেন, যিনি জড় কোনো বিষয়ের প্রতি কখনো আসক্ত হন না, বা ভগবত সেবানন্দের সুখ ব্যতীত অন্য কোনো সুখের প্রতি আর অনুরক্ত হন না, এই ভগবানের সেবা সুখ ছাড়া অন্য কোনো সুখের প্রতি যারা আসক্তি হয় না, যাদের কোনো আসক্তি নেই, হ্যাঁ, তথাকথিত সন্ন্যাস গ্রহণ না করেও যিনি সমস্ত কর্মফলের বন্ধন থেকে মুক্ত হন। সমস্ত কর্মফল বন্ধন থেকে মুক্ত হওয়া যায় যদি আমি সন্ন্যাস নাও করি, সন্ন্যাস ধর্ম গ্রহণ নাও করি। এই স্তরকে গীতায় কি বলা হয়েছে? যোগাড় তৃতীয় অধ্যায় আছে। আত্মরতি যোগাড় পর্যায়ে যেতে পারে। শ্লোক নাম্বার 50।
সিদ্ধিম প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপনতি নিবোধ মে সন্ন্যাসিনৈব কৌন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য ইয়া পরা। হে কৌন্তেয়, নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব কিভাবে জ্ঞানের পরা নিষ্ঠারূপ ব্রহ্মকে লাভ করেন, এইবার সেটা শোনো। বলছে এখন তুমি শোনো কিভাবে ব্রহ্মরূপ পরম সিদ্ধির স্তর লাভ করা যায়। ভগবান এটা ব্যাখ্যা করবে এখন কিভাবে ব্যাখ্যা করা যায়। আমাদের এই অধ্যায়ে সেই ব্যাখ্যাটা দিয়েছেন। দেখুন আমাদের অনুবাদটা খুব সুন্দর করে এখানে মানে ফাইন করে প্রবাদ দিয়েছেন কিভাবে। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে, বুদ্ধি হতে হবে বিশুদ্ধ বুদ্ধিযুক্ত, মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করে, ধৃতি মানে সহনশীলতা এখানে বলছে, মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করে শব্দ আদি ইন্দ্রিয়ের বিষয়সমূহ পরিত্যাগ করে, ইন্দ্রিয়ের বিষয়সমূহ মানে তন্মাত্র। প্রথমে কি বলছে, বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে। আমরা দেখুন বিশুদ্ধ বুদ্ধি কোথায় পাবো, বিশুদ্ধ বুদ্ধি পাবো দশম অধ্যায়ে গেলে, দশম অধ্যায় 10 নম্বর শ্লোকে গেলে আমরা বিশুদ্ধ বুদ্ধি পাবো। কি আছে সেখানে, ভগবান বলছেন না, তেসাম সতত যোক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম তেসাম, হ্যাঁ, দদামি বুদ্ধি ইয়াগম তম যেন মাম উপজন্তে। তুমি যদি প্রীতিপূর্বক আমার ভজনা করো তাহলে আমি তোমাকে বুদ্ধি দান করব। এটা বিশুদ্ধ বুদ্ধি, এর থেকে বিশুদ্ধ বুদ্ধি আর কেউ নেই, ভগবানই দিতে পারেন সেই জিনিসটা। তাকে বলছে, তারপর বলছে মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করতে হবে। ধৃতি সহনশীলতা, সহনশীলতা নালে ওই চঞ্চল মন তো আপনাকে বিব্রত করে ফেলবে, ব্যতিব্যস্ত করে ফেলবে। তারপর কি বলছে, শব্দ আদি ইন্দ্রিয় সমূহের, ইন্দ্রিয়ের বিষয় সমূহ পরিত্যাগ করতে হবে। জ্ঞান পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আছে না, কি কি আছে সেখানে, শব্দ স্পর্শ কি, ইন্দ্রিয়ের বিষয় সমূহ কি, যাকে তন্মাত্র বলা হয়, যে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ। রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। হ্যাঁ, এইগুলোকে পরিত্যাগ করে রাগ আর দ্বেষ বর্জন করতে হবে, নির্জন স্থানে বাস করতে হবে। এখানে নির্জন স্থানের একটা স্পেশাল কাহিনী আছে। আর কি করতে হবে, অল্প আহার করতে হবে, দেহ মন বাক সংযত করে সর্বদা ধ্যান যোগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয় করতে হবে। অল্প অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে মমত্ব বোধ শূন্য শান্ত পুরুষ ব্রহ্ম অনুভবে সমর্থ হন, যেটাকে বলা হচ্ছে কি, শান্ত ব্রহ্ম ভূয়ায় কল্পতে। শুদ্ধ বুদ্ধির দ্বারা, বুদ্ধির সাহায্যে নির্মল যদি হয় মানুষ, তাহলে সত্যগুণ অধিষ্ঠিত হয়, প্রভুপাদ বলছে। এখানে কতগুলো পয়েন্ট দেওয়া আছে দেখুন। বলছে বিশুদ্ধ বুদ্ধি, ধৃতির দ্বারা মন নিয়ন্ত্রণ, তন্মাত্র পরিত্যাগ, হ্যাঁ, রাগ দেশ বর্জন, নির্জন স্থানে বাস, অল্প আহার। আজকে সকালে ভক্তি বিজয় বাবাসাহেব মহারাজের একটা পাঠে ভক্তি বিজয় বাবাসাহেব মহারাজ বলছিলেন কি, যে গীতায় আমাদের কি খেতে হবে কি না খেতে হবে সেটাও বলে দিয়েছে, কিভাবে স্বাস্থ্য সুরক্ষা মানে স্বাস্থ্য রক্ষা করা যায় সেটাও বলে দিয়েছে। হ্যাঁ, আমাদের গুরু মহারাজ একবার বলেছিলেন, কি বলেছিলেন, যে বেশি খাবি তো অল্প খা, আর অল্প খাবি তো বেশি খা। আমাদের জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ বলছিলেন, বেশি খাবি তো অল্প খা, আর অল্প খাবি তো বেশি খা। তা সবাই জিজ্ঞেস করছে, গুরু মহারাজ এই মানে তো বুঝলাম না, বেশি খাবি তো অল্প খা, আর অল্প খাবি তো বেশি খা, মানে কি? তো মহারাজ গুরুদেব ব্যাখ্যা করছেন এরকম, বেশি খাবি মানে বেশি দিন তুমি যদি বাঁচতে চাও তাহলে অল্প খাও, বেশি দিন ধরে যদি তুমি বাঁচতে চাও অল্প খাও, আর যদি অল্প খাবি তো বেশি খা। অল্প দিন যদি তুমি বাঁচতে চাও, সুস্থ থাকতে চাও, তাহলে বেশি করে খাও, পেট ভরে একেবারে পেটে অসুখ বিসুখ বাঁধিয়ে বসো। দেখবেন যারা আমরা বৈষ্ণব সেবা যাই, পেটে ফিরে আসি মশলাপাতি খেয়ে ভান্ডুর বুন্ডুর করতে করতে ফিরে আসি, না না পেট সহ্য হচ্ছে না, এরকম। এইভাবে কি করতে হবে,
আরেকটা কথা বলেছে নির্জন স্থানে বাস করতে হবে। নির্জন স্থান কোনটা আমাদের জন্য? বনে জঙ্গলে নয়। নির্জন স্থান বনে জঙ্গলে নয়। নির্জন স্থান হচ্ছে যেখানে কৃষ্ণ কথা হচ্ছে, সেইটা প্রকৃত স্থান। নির্জন মানে শুধু কৃষ্ণ কথা হচ্ছে, অন্য কিছু কথা শোনা যাবে না। হ্যাঁ, কিন্তু যে জায়গায় গোলমাল হচ্ছে ওইখানে বসে আপনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, থামো তোমরা, এ করো তোমরা, এই চেঁচিও না, হ্যাঁ, এটা নির্জন স্থান নয়, এটা খুব জনবহুল স্থান। দেখবেন প্রত্যেকটা মন্দিরে, ইস্কনের প্রত্যেকটা মন্দিরে সকালবেলায় কি মনোরম একটা পরিবেশ। মঙ্গল আরতির পরে সবাই মিলে জপ করছে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, শুধু হরিনামের একটা ধ্বনি, কি সুন্দর, হরে কৃষ্ণ। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শচতি ন কাঙ্ক্ষতি, সমো সর্বেষু ভূতেষু মদ ভক্তিম লভতে পরম। ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্ন চিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না বা আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার পরাভক্তি লাভ করেন। সমস্ত কি করেন? প্রাণীর প্রতি সমদর্শী হতে হয়। 54 নম্বর। তাহলে 54 নম্বর শ্লোকে কি বলছেন? ব্রহ্ম উপলব্ধি করে চরমে কৃষ্ণ ভক্তি লাভ করেন কে? যিনি ওই যে আগের শ্লোকে বলে এসেছি না, মনকে ধৃতির সাহায্যে নিয়ন্ত্রণ করতে হবে, বুদ্ধির দ্বারা বিশুদ্ধ বুদ্ধি গ্রহণ করতে হবে, শব্দ আদি ইন্দ্রিয় সমূহকে বর্জন করতে হবে, রাগ দ্বেষ বর্জন করতে হবে, নির্জন স্থানে বাস করতে হবে, স্বল্প আহার করতে হবে, দেহ মনকে বাককে সংযত করতে হবে, তাই না? এরকম আগের শ্লোকে আমরা পড়েছি। সর্বদা ধ্যান যোগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয় পূর্বক অহংকার বল দর্প কাম পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে হবে, মমত্ববোধ শূন্য হতে হবে, সর্বদা শান্ত নিরাসক্ত হতে হবে। আমি একজন মহারাজকে, মহারাজ না, একজন প্রেসিডেন্ট প্রভু কোন একটা মন্দিরে, ওই যে আহ, হবিগঞ্জে, জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি করে এত দূর এলেন? তো উনি আমাকে বলেছিলেন শুধু ত্যাগ করতে হবে, আর কিছু না, শুধু ত্যাগ করো। হ্যাঁ, শুধু বৈরাগ্য, বৈরাগী হইলে করা যাবে। তো আমি বললাম কিরকম বৈরাগী, আপনি কেমন করে বৈরাগী হইলেন? তো বলছে যে আমি, আমরা তো, আপনিও বৈরাগী আমিও বৈরাগী, কিভাবে বৈরাগী হলাম? প্রথমেই তো আমরা তিনটে জিনিস, চারটে জিনিস ত্যাগ করেই গিয়েছি। হ্যাঁ, আমিষ আহার বর্জন করেছি, তারপর দ্রুতক্রিয়া বর্জন করেছি, নেশা জাতীয় দ্রব্য বর্জন করেছি, অবৈধ সঙ্গ বর্জন করেছি, এটাই সবচেয়ে বড় বৈরাগ্য। তারপর কি করেছি? তারপরে এই যে আরাম আয়েস, যেগুলোর কারণে আমরা সকালে মঙ্গলারতি উঠতে পারি না, সেগুলো বর্জন করে দিয়ে মঙ্গলারতি ভোরবেলা ভোরবেলা আমরা স্নান করছি, পবিত্র হচ্ছি। হ্যাঁ, আজকে একটা মজার কথা শুনলাম, সেটা হচ্ছে এরকম যে ভোরবেলায় যারা 3টা থেকে 5টার ভিতরে ঘুম থেকে উঠে, হ্যাঁ, ঘুম থেকে উঠে পড়ে, তারা কিন্তু একটা পারমার্থিক ডাকে ওঠে। এটা পবিত্র সময়। হ্যাঁ, আমাদের ইষ্টদেবের ডাক সেই সময় শ্রবণ করা যায়। নাহলে যে কোনো লোক কিন্তু এই সময় উঠতে পারে না। এই সময় একটা মানে পারমার্থিক একটা আহ্বান থাকে, সেই আহ্বানের কারণে আমরা উঠে পড়ি। এখন কেউ যদি উঠে পড়ে আবার অলসতার কারণে ঘুমাইতে যায়, সে চলে যাবে কোথায়? তমগুণে। তাহলে আমাদের ধরে রাখতে হবে এই সময় আমি উঠেছি তখন নিশ্চয়ই আমার ইষ্টদেব আমাকে ডেকে তুলেছেন। এটা ভাবতে হবে, মনে করতে হবে। এই সময় পবিত্র সময়, এই সময় যদি আমি ভগবানকে আহ্বান করি, ভগবানের প্রার্থনা করি, যে কোনো, কিংবা যদি নীরবে শুধু তার ধ্যান করতে থাকি, তবু ভগবান খুশি হয়। হ্যাঁ, মানে পারমার্থিক উন্নতির পথে এটা সবচেয়ে ভালো সময়। তো বলছে এই যে ক্রাইটেরিয়া গুলো যদি আমরা মেনটেন করি, তাহলে ব্রহ্ম উপলব্ধি করে চরমে কৃষ্ণ লাভ করতে পারব। এটা 54 নম্বর শ্লোকে বলছে। ব্রহ্মবিদ্য স্তরের 3টি বৈশিষ্ট্য রয়েছে, কি কি? সম্পূর্ণ প্রসন্ন চিত্ত, কোনো কিছুর জন্য শোক অথবা আকাঙ্ক্ষা করে না, সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী, যেটা আমাদের অনুবাদে বলা হয়েছে। তারপরে কি হবে? পরাভক্তি লাভ হবে। এখন বিষয় হচ্ছে চরম উপলব্ধি। চরম উপলব্ধিটা কি? নির্বিশেষবাদীদের চরম উপলব্ধির কথাটা পূর্বাদ এখানে তুলে ধরেছে, যে ব্রহ্মভূত স্তর মানে ব্রহ্মের সাথে এক হয়ে যাওয়া। নির্বিশেষবাদীরা মনে করে ইট ইজ, দিস ইজ ফাইনাল,
আমি গোল দিয়ে ফেলেছি। কি গোল? যে ব্রহ্মভূত স্তরে মানে ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাবে, ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় সবাই, নির্বিশেষবাদীরা। কিন্তু সবিশেষবাদী যারা যারা ভক্ত, তারা কি করে? ব্রহ্মভূত স্তর মানে বিশুদ্ধ ভগবত সেবা বা ভক্তিযোগে যুক্ত হওয়া। কেবল যুক্ত হইলাম, ওরা যেখানে শেষ বলছে, এখানে ভক্তরা কি বলছে? কেবল শুরু হয়েছি। নির্বিশেষ ব্রহ্ম, আমরাও কিন্তু নির্বিশেষ ব্রহ্মের উপাসক। কিভাবে? আমরা যখন যখন প্রাথমিক স্তরে সবাই কিন্তু এরকমটা মনে করে, ভগবান আছেন, অচিন্ত ক্ষমতাময়, তাকে দেখা যায় না। এই যে একটা অনুভব যখন আসে, তখন আস্তে আস্তে তাকে খুঁজতে দিয়ে আমরা তার চেহারা খুঁজে পাই। ঠিক আছে? বিশুদ্ধ ভগবত ভক্তির মাধ্যমেই কেবল ব্রহ্মভূত স্তরে বর্তমান থাকা যায়। মুক্তি লাভের স্তর বা ব্রহ্মর সাথে একাত্মবোধ হওয়া। সেটা কি? পরম ব্রহ্মের সঙ্গে একাত্ম না হলে তার সেবা করা যাবে না। এখানে কিন্তু ব্রহ্ম বলে নাই, পরম ব্রহ্ম। পরম ব্রহ্মের সঙ্গে যদি আমি একাত্ম না হয়, তাহলে তার সেবা কি করে করবো? আর সেবা ছাড়া ভক্তি আছে কি? ভক্তি মানে তো সেবা, তাই না? এই জন্যই বলছে যে ব্রহ্ম অনুভূতির স্তরে সেব্য এবং সেবকের মধ্যে কোনো ভেদ থাকে না, তবু উচ্চতর চেতনার পরিপ্রেক্ষিতে বিচার করলে তাদের মধ্যে ভেদ পরিলক্ষিত হয়। ব্রহ্মবলিতে ভেদ নেই, সবাই একই যাচ্ছে, কিন্তু উচ্চতর উচ্চতর চেতনা আরো এ নারীরা খাইনে তোর ওষুধ খাবি। এই বিষয়াপি নির্বর্তন্তে নিরহরস্য দেহিনা রসবর্জম রসোপ্যস্য পরম দৃষ্টা নিবর্ততে। আগে আমাদের খাইনি, খাই ওষুধ 59 খাইনি। নম্বর শ্লোকে 2 নম্বর অধ্যায় রয়েছে। অর্থাৎ কি? কখনো কখনো আমরা সবকিছু ত্যাগ করে ভক্তিপথে গেলেও মনে করি কি যে না, ভুল করেছি, যা আগেই ভালো ছিলাম, এরকম মনে হতে পারে। হ্যাঁ, রুচিতে নাও আসতে পারে। তখন কি বলছে? উচ্চতর সেবা। আপনি হরিনাম করতে করতে হরিনামে মানে ভালো লাগছে না, এমন অনেকের হতে পারে। তখন কি করতে হবে? ওইটা বাদ দেওয়া যাবে না, ওইটা আরো কন্টিনিউ করতে হবে। তাহলে আপনার আরো উচ্চতর সেবা বা উচ্চতর উচ্চতর আনন্দ, উচ্চতর চেতনায় আপনি অধিষ্ঠিত হতে পারবেন। এটাই হচ্ছে বিষয়। এখানে দেখুন বলছে, ভগবত ভক্তির মধ্যে ব্রহ্মভূত স্তর সমস্ত বৈশিষ্ট্য রয়েছে। স্বাভাবিক। আমরা ভগবানকে উপলব্ধি করার কয়টা স্তর রয়েছে? কিরম ভগবানকে কালার উপলব্ধি করার 3টে স্তর রয়েছে, কিরম কালার লাগ তাই না? ভগবানকে উপলব্ধি করার 3টে স্তর, ব্রহ্ম, পরমাত্মা আর ভগবান। তা যিনি ভগবানকে উপলব্ধি করেছেন, তিনি অটোমেটিকলি ব্রহ্ম উপলব্ধি তার হয়েছে, পরমাত্মা উপলব্ধিও তার হয়েছে। বিষয়টা এখানে, অন্য কিছু নাই। তারপর সর্বশেষ কি বলছেন? সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হতে হবে আমাদের। তিনি জড়জগতের কাউকে উচ্চ অথবা নিচু বলে গণ্য করেন না, যিনি এই স্তরে পৌঁছে গেছেন। হ্যাঁ, উচ্চ নিচু বোধ এই নিতান্ত ক্ষণস্থায়ী একটা ব্যাপার। তার কাছে পাথর আর সোনা উভয়ই সমান। পাথর আর সোনা উভয়ই সমান। এখন দেখুন 55 নম্বর শ্লোকে খুব সুন্দর একটা কথা হয়েছে। 55 নম্বর শ্লোক, ভক্তা মামোভিজানতি যাবন ইয়াবন যস্মি তত্ততঃ ততো মম তত্তত জ্ঞাতা বিশতে তদনন্তরম। এইভাবে ভগবানকে জানতে পারবে কে? ভগবান বলে দিল, কিন্তু কে আমাকে জানতে পারে? ভক্তা মামোভিজানতি। ভক্তা মামোভিজানতি মানে কি? ভক্তির দ্বারা কেবল স্বরূপত আমি যেরকম, সেই রূপে আমাকে কেউ তত্ত্বত জানতে পারে, ভক্ত জানতে পারে আমাকে, আসল রূপে ভক্ত জানতে পারে। আর বাকিরা যারা দার্শনিক, নির্বিশেষবাদী, যারা মনোধর্মী, তারা কিভাবে ভগবানকে জানবে? তারা তাদের মন গড়া রূপে জানবে। কিন্তু ভগবান বলছেন আমি স্বরূপত যেমন, তেমন আমাকে জানতে পারে আমার ভক্ত, অন্য কেউ না। হ্যাঁ, এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্ব জেনে তারপরে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন, তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। অতএব আমাদের ভক্ত হতে হবে, আমাদের ভক্ত হতে হবে। কারণ দেখুন আমাদের ওই যে 65 নম্বর শ্লোকে খুব সম্ভব, এবং 9-এর 34 নম্বর শ্লোকে সেখানে বলেছে যে ভগবান আমাদের কাছে আর কিচ্ছু চাইনি, 4টে জিনিস চেয়েছে মাত্র। মন মনা ভব মদ ভক্ত মদ ইয়াজি মম নমস্কুরু। হ্যাঁ, মন মনা ভব মত, তুমি তোমার মনটা আমাকে দিয়ে রাখো, নাইলে ওটা খুব চঞ্চল, ছটপট ছটপট করতে করতে কোন সময় ছুটি বেরিয়ে যাবে, একেবারে মাগুর মাছের মতো।
মানে জাল টাল ছিঁড়ে বেরিয়ে যায়। কিন্তু তুমি যদি আমার কাছে দিয়ে দাও, আমার কাছে সুরক্ষিত থাকবে। তারপরে মেইন কথা যেটা বলছে, তুমি আমার ভক্ত হও। এখন বলুন, ভক্ত হতে গেলে কি করা লাগবে? একটা সূত্র আছে, ভক্ত হওয়ার একটা সূত্র আছে। সূত্রটা কি? যে ভক্ত হওয়ার সূত্র হচ্ছে এবিসিডি পড়তে হয়। আমরা সবাই এবিসিডি পড়েছি কিন্তু। হ্যাঁ, যদি আপনি সত্যিকারের সুন্দর ভক্ত হতে চান, তাহলে আপনাকে এবিসিডি পড়তে হয়। এবিসিডি কি? এ, এ ফর অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন হচ্ছে ভক্ত সঙ্গ। ভক্ত সঙ্গ ছাড়া আপনি কোনো মতেই এগোতে পারবেন না। বি ফর বুকস। বুকস হচ্ছে অথেন্টিক গ্রন্থ, শাস্ত্র। শাস্ত্র অধ্যয়ন করতে হবে। আর সি ফর চ্যান্টিং। চ্যান্টিং মানে জপ করতে হবে, নিরন্তর হরিনাম জপ করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর ডি ফর ডায়েট। কন্ট্রোল ইউর ডায়েট। অল্প আহার করো। প্রভুদের গুরু মহারাজের কথা মনে রাখবেন সবসময়, বেশি খাবি তো অল্প খা, আর অল্প খাবি তো বেশি খা। ডায়েট কন্ট্রোল করতে হবে। যিনি সেই ডায়েটটা কন্ট্রোল মানে কি? ভগবানের প্রসাদকে ডায়েট করতে হবে। ভগবানের প্রসাদ, প্রসাদ সর্ব দুঃখানাম হ্যানিয়াস্য প্রচায়তে। এই জন্য কৃষ্ণ তত্ত্বের বিজ্ঞান সম্বন্ধে যিনি পূর্ণরূপে অবগত, তিনি কৃষ্ণের আলয় চিন্ময় ধামে প্রবেশ করার যোগ্য হন। এই জন্য দেখুন কি বলছে, কঠিন কঠিন কথা। কৃষ্ণ এবং তার অংশ প্রকাশকে কখনোই জানা যায় না মানসিক জল্পনা কল্পনার মাধ্যমে অথবা ভক্তি ছাড়া। কৃষ্ণকে জানার একমাত্র উপায় কি তাহলে? প্রশ্ন আসতে পারে, কৃষ্ণকে জানার একমাত্র উপায় কি? হ্যাঁ, সুচারুপুর মাতাজি বলুন তো, কৃষ্ণকে জানার একমাত্র উপায় কি? কৃষ্ণকে কৃষ্ণকে একমাত্র জানার জানার একমাত্র উপায় হচ্ছে উপায় হচ্ছে শুদ্ধ ভক্তি যোগের মাধ্যম। শুদ্ধ ভক্তি যোগের মাধ্যমে, শুদ্ধ ভগবত ভক্তের তত্ত্বাবধানে, গুরু মহারাজের চরণাশ্রিত হয়ে। শুদ্ধ ভক্তের চরণাশ্রিত না হলে হবে না, ঠিক আছে? অন্যথায় কি হবে? পরম তত্ত্ব, পরম পুরুষোত্তম ভগবান সম্বন্ধীয় তত্ত্বজ্ঞান আচ্ছাদিতই থেকে যাবে, ঢাকা পড়ে যাবে। ঠিক আছে? বলছে পাণ্ডিত্য, মানসিক জল্পনা কল্পনা অথবা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভগবত উপলব্ধির পক্ষে মোটেই সহায়ক হতে পারে না। এক্ষেত্রে তা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায় যদি আপনার শুদ্ধ ভক্তি যোগের মাধ্যমে আপনি ভগবত সেবা না করেন। শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে যদি আপনি ভক্তি যুক্ত না হন, তাহলে ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা কি হলো আমাদের? ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা হলো এই, যিনি কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান সম্পূর্ণরূপে সম্বন্ধে পূর্ণরূপে অবগত, তিনি শ্রীকৃষ্ণের আলয়ে ভগবত ধামে প্রবেশ করার যোগ্য হন। ঠিক আছে? এই যে ভক্তা মামো বিজানতি জাবান্দাস্মাস্মি তত্ত্বতঃ, এইটা একটা মায়াবাদী প্রভুপাদ ব্যাখ্যা করেছে, যে মায়াবাদীদের মতবাদ খণ্ডন করা হয়েছে এখানে। ব্রহ্মস্বরূপ বা ব্রহ্মভূত স্তর লাভ করা মানে ব্যক্তি স্বাতন্ত্র নষ্ট হয়ে যাওয়া নয়। ভগবত সেবা মানে ভগবান, ভক্ত এবং ভক্তি বা ভক্তি যোগের পন্থা। খুব সুন্দর। ভগবত সেবা মানে কি? ভগবত সেবা মানে হচ্ছে ভগবান, ভক্ত এবং ভক্তি বা ভক্তি যোগের পন্থা। ভক্তি মানে ভক্তি যোগের পন্থা, এই তিনটা জিনিস থাকতে হবে, এটা মানে ভগবত সেবা। তো এই জ্ঞান মুক্তি লাভের পর লুপ্ত হয়ে যায় না, তাই একইভাবে বজায় থাকে। আমরা মুক্ত হয়ে গেছি, কিন্তু ভগবত সেবা কিন্তু কোনোদিন বন্ধ হয়ে যায় না। যায়? যায় না। মুক্তি মানে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা। জীবের চিন্ময় ব্যক্তি স্বাতন্ত্র তখনও বজায় থাকে, ব্যক্তি স্বাতন্ত্র কখনো নষ্ট হয় না। এই জন্য কিভাবে ব্রহ্মপুত্র স্তর লাভ করার পর ভগবত সেবা ভক্তি যোগে শুরু করা হয়, সেই কথাগুলো আমরা বললাম। তার একমাত্র পথ, আবার প্রভুপাদ বলছেন, শ্রবণ। শ্রবণের ফল ব্রহ্মপুত্র স্তরের উত্তরোত্তর উন্নতি হয়, জড় বাসনা বা জড় কলুষ কমতে থাকে যদি আপনি কন্টিনিউয়াসলি ভগবানের কথা শ্রবণ করেন। শ্লোক নাম্বার 56।
সর্বকর্মাণি সদা কুর্বাণ মদ্ব্যপাশ্রয়ঃ। আজকে অনেকক্ষণ ধুলার ভিতরে ছিলাম যে একেবারে হ্যাচমেচে লেগে গেছে। মৎ প্রসাদাৎ অবাপ্নোতি সততম পদমব্যয়ম। আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্ম করেও আমার প্রসাদে আমার প্রসাদে নিত্য অব্যয় ধাম লাভ করেন। ভগবান বলছেন আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্ম করেও তিনি কি আমার প্রসাদে নিত্য অব্যয় আমার ধাম লাভ করেন। 57 নম্বরে বলছে চেতো সর্বকর্মাণি ময়ি সংন্যস্য মৎপরঃ বুদ্ধি যোগমুপাসিত মচ্চিত্ত সততম ভবঃ। তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করো, মত পরায়ণ হয়ে বুদ্ধি যোগের আশ্রয় এবং গ্রহণ পূর্বক সর্বদাই মদগত চিত্ত হও। এই কথাটা আমরা কোথায় যেন একটু শুনেছি, নির্মল প্রভু বলুন তো কি বলছে? তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে মত পরায়ণ হয়ে বুদ্ধি যোগের আশ্রয় গ্রহণ পূর্বক সর্বদাই মদগত চিত্ত হও। হুম। কোথায় শুনেছি? প্রভু 11 অধ্যায় 55 নম্বর শ্লোকে ভগবান মত বলছেন। কর্ম মত মত ভক্তি মত কর্মকৃত, এটা হ্যাঁ, হ্যাঁ। আরেকটা জায়গায় শুনেছি। হ্যাঁ, সেটা কি বলছে? বুদ্ধি যোগের দ্বারা, ওই যে 10 নম্বর শ্লোকের কথা বললাম, সেই বুদ্ধিটা প্রদান করছেন ভগবান স্বয়ং, তাই না? যে বলছেন 10-এর 10, 10 নম্বর অধ্যায়ের 10 নম্বর শ্লোক কি বলছে? এবং সতত ইয়ক্তানম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি ইয়গম তম যেন মাম উপজান্তিতে। আর 15 নম্বরে ওইটা কি আরো সুন্দর করে বলছে। কি বলছে 15 নম্বরে? বলছে 15 নম্বরে না, এটা 11 নম্বর, 11 নম্বরে। 11 নম্বরে কি বলছে দেখুন, 11 নম্বর অধ্যায় ভক্তিযোগের আগে বিশ্বরূপ দর্শন যোগ। এই বিশ্বরূপ দর্শন যোগে ভগবান বলছে মত কর্মকৃত মত পরম মত ভক্ত মত ভক্ত সঙ্গ বর্জিত নির্ভরৈ সর্বভূতেষু ইয়স মমেতি পাণ্ডবঃ। মত কর্মকৃত মত পরম মানে কি? আমার অকৈতব সেবা করেন, আমার প্রতি নিষ্ঠা করেন, আমার ভক্ত, জড় বিষয়ের আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত, তিনি আমাকে লাভ করেন। বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করো। ময়্যেব মন আদচ্ছ। 8 নম্বর শ্লোক দেখুন, আরো সুন্দর। 12 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বলছে ময়্যেব মন আদচ্ছ ময়ি বুদ্ধিম নিবেশয়া নিবশিষ্যসি ময়্যেব অত্ত ঊর্ধ্বম ন সংশয়। তোমার মন প্রাণ আমাকে অর্পণ করো, সমর্পণ করো, তোমার কোনো সংশয় করো না, তাই না? এই বিষয়গুলো আমাদেরকে এরকম ভাবে ভাবতে হবে। মচ্চিত্ত সর্বদুর্গানি মত প্রসাদাৎ তরিষ্যসি অথ চিত্তমহং করত্না স্রষ্যসি বিনক্ষ্যসি। এভাবেই মদগত চিত্ত হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে, কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো তাহলে বিনষ্ট হবে। অর্জুনকে বলছে এভাবেই তুমি যদি আমার কথা শুনো তাহলে ভালো কথা, না শুনলে কি হবে? না শুনলে তুমি বিনষ্ট হবে, বিনষ্ট। দেখুন সুন্দর করে বলছে, তুমি যদি এই যে আগের অধ্যায়ের কথাটা বলছে, তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম যদি আমাকে অর্পণ না করো তাহলে কি হবে? যদি সেই অনুসারে করো তাহলে কি হবে? তবে আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধকতা তোমার অতিক্রম করতে পারবে। আর অহংকার বশত যদি আমার কথা না শোনো তাহলে বিনষ্ট হবে। অর্থাৎ বিনষ্ট মানে কি? জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে যাবে, তাই না? জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। এই জন্য এরকম চিন্তা করো না।
তো এই জন্য 58 নম্বর শ্লোকে বলছে কি, যে এইভাবেই মদগত চিত্ত হলে তুমি আমার প্রাসাদে সমস্ত প্রতিবন্ধকতা থেকে উত্তীর্ণ হবে, কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো তাহলে বিনষ্ট হবে। অহংকার পতনের মূল, বিনষ্ট হবে। কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্ত তার জীবন ধারণের জন্য যে সমস্ত কর্তব্য কর্ম তা সম্পন্ন করার জন্য অনর্থক উদ্বিগ্ন হন না। সব রকমের উদ্বিগ্ন উৎকণ্ঠা থেকে এই মহামুক্তির কথা মূর্খ লোকেরা বুঝতে পারে না। কৃষ্ণ ভাবনাময় হয়ে যিনি কর্ম করেন, শ্রীকৃষ্ণ তার অতি অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হন। বন্ধু, यदहंकारमश्रितो न यत्सेति मन्यसे मिथ्यैष व्यवसास्ते প্রকৃতি তং নিয়ক্ষতি। যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এরূপ মনে করো, তাহলে তোমার সংকল্প মিথ্যাই হবে, কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধ করতে প্রবৃত্ত করবে। তোমার স্বভাব আমি জানি না? আমিও জানি, তুমিও জানো। অর্জুনকে বলছে তোমার স্বভাব তো আমি জানি। কি স্বভাব আমার? আরে তুমি তো ক্ষত্রিয়, তুমি কারোর দুঃখ দেখলে তো চুপচাপ থাকতে পারবে না, লাঠি নিয়ে গান্ডিব নিয়ে দৌড়ে যাবে, রক্ষা করতে যাবে। তা যুদ্ধ তো তুমি এমনিই করবে, স্বভাব বশতই তুমি যুদ্ধ করবে, আমার কথা না শুনলেও যুদ্ধ করবে। এই কথাটাকে দেখুন, প্রবাদ বলছে স্বভাব বা প্রবৃত্তি অনুসারে কর্ম। ক্ষত্রিয় হিসাবে অর্জুনের প্রকৃতিগত যে কর্তব্য বা স্বভাব হলো যুদ্ধ করা। যুদ্ধে যদি অস্বীকার বা পরিত্যাগ করে তবে সেটা মিথ্যা অহংকার হবে, মিথ্যা অহংকার হবে। বদ্ধ জীবের ভ্রম, পরমেশ্বর ভগবানের সাথে তার নিত্য সম্পর্কের কথা বলে গিয়ে জীব নিজের তার কর্মের মধ্যে বিবেচনা করেছে। তাই বলছে উপসংহারে প্রভুপাদ বলছে, কোন প্রকার মিথ্যা সংকোচ না করে যারা পরমেশ্বর ভগবানের নির্দেশ পালন করেন তারা যে কোনো অবস্থায় সুরক্ষায় থাকে, যে কোনো অবস্থায় সুরক্ষিত থাকে। স্বভাব যেন কৌন্তেয় নিবন্ধ সেন কর্মণা কর্তুম নশীয়ত মহাৎ করিষ্যসি অবসয় পিতাৎ। হে কৌন্তেয়, মোহবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না, কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের দ্বারা বশবর্তী হয়ে অবশভাবে তুমি তা করতে বাধ্য হবে। হ্যাঁ, আমি ত্যাগ করেছি, মানে কোন এক জায়গায় একটা এরকম করেছিলাম যে না আমি আর এই যে কি যেন অসৎ সঙ্গ করবো না। তো বলছে ঠিক আছে করিস না, বন্ধু আরেকজন বলছে করিস না, কিন্তু এই মেয়েটা খুব সুন্দর এসেছে আমাদের পাড়ায়, চল একটু দেখে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই কিন্তু আমার শেষ, আর যাবো না কেন। আমার স্বভাব, স্বভাবকে আমরা সহজে ত্যাগ করতে পারি না। স্বভাবকে ত্যাগ করতে গেলে একমাত্র যদি কৃষ্ণ নামে বিভোর হওয়া যায় তাহলে স্বভাব ত্যাগ করা যায়। বলছে পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কেউ যদি কর্ম করতে রাজি না হয় তাহলে সে প্রকৃতির যে গুণে অবস্থিত সেই গুণ অনুসারে কর্ম করতে বাধ্য হয়। প্রত্যেকেই প্রকৃতির গুণের বিশেষ সংমিশ্রণের দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে এবং যেভাবেই কাজ করছে এবং সেভাবেই কাজ করছে। কিন্তু যে স্বেচ্ছায় পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে নিজেকে নিযুক্ত করে সে মহিমান্বিত হয়। তার যে ভগবানের কথা শোনে না, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, মায়া তারা কি করে, সংসার আদি দুঃখ দেয়, দুঃখ। আর সেই দুঃখের মধ্যে সবচেয়ে বড় দুঃখ সংসার, সংসার দুঃখ দেয়। তাই বলছে ঈশ্বরকে অবমাননা করো না, কারণ কি ঈশ্বর কোথায় আছেন? ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, রামায়ণ সর্বভূতানি যন্ত্র আরূঢ়ানি মায়া। ঈশ্বর সর্বত্রই আছেন। হ্যাঁ, ঈশ্বর সর্বভূতানাম, সমস্ত ভূতের কোথায় আছেন? হৃদ্দেশে। আর হৃদ্দেশের থেকে কি করছেন তিনি? তিনি ভ্রমণ করছেন এক জীব থেকে আরেক জীব, এক জীব ৮৩ লক্ষ জনি প্রজাতি তিনি ভ্রমণ করছেন। কিভাবে? হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করছেন। দেহরূপ, দেহকে যন্ত্র করেছে, আর এই যন্ত্র করেছে আর মায়ার দ্বারা ভ্রমণ।
মায়ার দ্বারা ভ্রমণ করছে। তাহলে বলা হচ্ছে পরমেশ্বর ভগবানই একমাত্র অধীশ্বর এবং সবকিছুর পরিচালক। তিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করছেন। পরমাত্মা রূপে জড় দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে তিনি সকল জীবকে মায়ার দ্বারা ভ্রমণ করান। দেখো, তুমি না আসলে কিন্তু আজকে আমি আত্মহত্যা করব। ওরে বাবারে, আত্মহত্যা করতে হবে না, এত সুন্দর তুমি, আত্মহত্যা করতে তো আমি বিপদে পড়ে যাব। তাই যাই, জব করে করো। মায়া, আজকে তুমি না আসলে আমি খাবো না, এই সর্বনাশ হয়ে গেছে। মায়া, এরকম বহু বহু মায়ার দ্বারা আমরা প্রলোভিত। তো বলছে এখানে অর্জুনের যে বিচার শক্তির কিছু সীমাবদ্ধতা তুলে ধরা হয়েছে। কি সেই সীমাবদ্ধতা? অর্জুন পরম জ্ঞাতা নয়, তার সীমাবদ্ধ। আমরা অনেকে মনে করতে পারি অর্জুন একজন মহাজ্ঞানী, এখানে অভিনয় করছে এরকম, কিন্তু আসলে অর্জুন তো পরম জ্ঞাতা নন। সেটা চতুর্থ অধ্যায় ভগবান নিজেও বলছে যে আমি বহুবার জন্মগ্রহণ করেছি, কিন্তু তোমার তো মনে নেই, আমার মনে রয়েছে। আমাদের পূর্বকৃত কর্ম অনুসারে পরমেশ্বর ভগবানই আমাদের পরিচালনা করেন। কি করে? কর্ম না দৈব নেত্রেনা জন্তু দেহ উপপাত্তায়। আমরা কি কর্ম করেছি, ভগবানের অধ্যক্ষতা, সেটা আমাদের পরিচালিত হতে হবে। জড়দেহ আবদ্ধ জীবকে গুণের দ্বারা মোহিত হয়ে কর্ম করতে হবে। গুণের দ্বারা মোহিত হয়ে কর্ম করতে হবে, জড় দেহ নিয়ে দ্বারা আমরা এসেছি। উপমাটা কি? রূপাদ একটা সুন্দর উপমা দিয়েছেন এখানে। উপমাটা কি? দ্রুত গতি সম্পন্ন কোন গাড়ির আরোহী মন্থর গতি সম্পন্ন গাড়ির কোন আরোহীর চেয়ে দ্রুত গমন করেন, যদিও গাড়ির চালক একই ব্যক্তি হতে পারে। গাড়ির চালক একই হতে পারে। তাই বলছে আমাদের কর্তব্য হলো শরণাপন্ন বা শরণাগত হওয়া। কারণ জীব স্বাধীন নয়, সর্বদা ভগবানের অধীন। যদি আমি নিজেকে স্বাধীন ভাবি, তাহলে উচ্ছনে যাব, বিপদগামী হতে পারি। তাই সবসময় আমাদের ভগবানের অধীন হয়ে থাকা, ভগবানের অধীন হয়ে থাকা সবথেকে ভালো। তমেব শরণম গচ্ছ সর্বভবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। হে ভারত, সর্বতোভাবে আমার শরণাগত হও। এই যে ভগবান বলতে শুরু করে দেন, সর্বতোভাবে আমার শরণাগত হও, আমার পূজা করো, আমার ভক্ত হও, হ্যাঁ, তার প্রসাদে তুমি পরাশান্তি বা নিত্য ধাম প্রাপ্ত হবে। এইভাবে বুঝাতে বুঝাতে তিনি যে সর্বধর্মানা পরিত্যাগ করতে চলে যাবেন। এখান থেকে দেখুন ভগবান কিভাবে কনভার্ট করছেন অর্জুনকে। সর্বতভাবে তার শরণাগত, তার মানে কি? আমার ঈশ্বরের, যে ঈশ্বর সর্বভূতের হৃদয়ে হৃদ্দেশে আছে, তার প্রসাদে তুমি পরা শান্তি লাভ করতে নিত্য দাম প্রাপ্ত হবে। তো সেই একই কথা সেখানে গীতায় আমাদের পঞ্চদশ অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলেছিল, সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত সর্বম। মনে নেই পড়তে। ইতি তে জ্ঞানম অখ্যাতম গুহত গুহতরম ময়া বিমৃশ্যয় তৎ অশেষেনা যথা ইচ্ছসি তথা কুরু। এইভাবেই আমি তোমাকে কি করলাম? গুহ থেকে গুহতর জ্ঞান বর্ণনা করলাম। তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা তাই করো। ভগবান বলছে আমি তোমাকে সবকিছু বলে ফেলেছি। কোথা থেকে কোন পর্যন্ত? এই গুহ্য থেকে গুহ্যতর সব কথা বলেছি। এখন সম্পূর্ণরূপে তুমি বিচার করো। যারা মহাভারত দেখেছেন টিভিতে সিরিয়ালে, তার দেখবেন ভগবান বলে না স্বয়ং বিচার করুন, স্বয়ং বিচার করুন। এই যে ভগবান বলছে তুমি সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা তাই করো। যথা ইচ্ছাসি তথা করু, কথার অর্থ কি? যা ইচ্ছা হয় তাই করো। ইঙ্গিত করা হয়েছে যে ভগবান জীবের ক্ষুদ্র স্বাতন্ত্র্যে হস্তক্ষেপ করেন না। আমাদের যে ক্ষুদ্র স্বাতন্ত্রতা রয়েছে, এই স্বাতন্ত্রতায় ভগবান হস্তক্ষেপ করেন না। বেছে নেওয়ার অধিকার দিয়েছে। ভগবদ গীতায় সম্যকভাবে বিশ্লেষণ করা হয়েছে কিভাবে জীবনযাত্রার মান উন্নত করা যায়, কিভাবে জীবনযাত্রার মান উন্নত করা যায়। অর্জুনের মধ্যে তুমি সকল জীবকে সর্বশ্রেষ্ঠ পরামর্শটি দিয়েছে, হৃদয়ে অবস্থিত পরমেশ্বর ভগবানের শরণাগত হও।
ভগবানের নির্দেশ গ্রহণের শ্রেষ্ঠ পন্থা কি? শরণাগত হওয়ার পূর্বে বুদ্ধির দ্বারা গভীরভাবে এই বিষয়ে বিচার বিশ্লেষণ করতে হবে। এই ধরনের নির্দেশ একইভাবে সদ্গুরুর কাছ থেকেও আসতে পারে, কিন্তু বুদ্ধির দ্বারা বিচারপূর্বক বিশ্লেষণ করে আপনাকে ভগবানের চরণে সর্বতভাবে সমর্পিত হতে হবে। এইবার দেখবেন আমি এই শ্লোকটার পাশে একটা ভিভিআই লিখে রেখেছি, ভেরি 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 ইম্পর্টেন্ট শ্লোক। সর্বগুহ তমম ভূয়ঃ সিনু মে পরমম বচঃ ইষ্টৌসি মে দৃঢ়মিতি ততঃ বক্সামি তে হিতম। তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো। এখনো আরো গোপন কথা, গুহ্য থেকে গুহ্যতর, গুহ্যতর থেকে গুহ্যতম, সবচেয়ে গোপন উপদেশ শ্রবণ করো। যেহেতু তুমি কেন শ্রবণ করবা? যেহেতু তুমি আমার প্রিয়, এই জন্য তোমার হিতের জন্য আমি বলছি, পরামর্শ দিচ্ছি। অনেকের ভালো কথা বললে শুনতে চায় না, কিন্তু যদি আপন হয় মনে করে কি আরে এ তো শুনতেছে না, বুঝতেছে না, এই জন্য কিন্তু জোর করে শোনাতে হবে। তুমি আমার অতিশয় প্রিয়, সেহেতু তোমার হিতের জন্য আমি বলছি শ্রবণ করো। কি সেই কথাগুলো? হন্মনা ভব মদভক্ত মধ্যাজি মাম নমস্কুরু মম বৈশ্যসি সত্যম তে প্রতি জানে প্রিয় সিমে। মানে কি? সর্বদা আমার কথা চিন্তা করো, তুমি আমাকে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই জন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার প্রিয়, আবার বলছো যেহেতু তুমি আমার প্রিয় তাই তোমার কাছে প্রতিজ্ঞা করছি, তুমি প্রাপ্ত হবে। এখন দেখুন, আমরা সারা জীবন ভগবানের কাছে চাই, ভগবান এটা দাও, ওটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও। ভগবান কিন্তু আমাদের সবকিছু দেন, জানেন তো? ভগবান আমাদের সমস্ত আশাই পূরণ করেন, ভালো মন্দ সব আশা পূরণ করেন। হ্যাঁ, সব সময় দেয়। এমনকি আমরা এত লোভী যে ভগবানের কাছে কখন চাই কি চাই তা মনে থাকে না আমাদের। অর্জুনের কাছে এটা বলছে ভগবান, তোমার মনে নেই আমার মনে আছে। কিন্তু ভগবান আমাদের কাছে কিছু চায়। কি চেয়েছেন? চারটে জিনিস দাও। ভগবান আমাদের কাছে বলছে মাত্র চারটে জিনিস দাও। কি কি জিনিস? মন, তুমি আমার ভক্ত হও, তুমি আমার পূজা করো, হ্যাঁ মজ্জাজি, আর আমাকে নমস্কার করো, আমাকে যাজন যাজন করো, আমাকে আমার আরাধনা করো, আর কি করো? আমাকে নমস্কার করো। ভগবান নমস্কার, রাধা মাধব নমস্কারে খুব খুশি, নমস্কার করলেই খুশি। হ্যাঁ, যে কোনো ভাবে হোক আপনার নমস্কারটা ভগবানের চরণে পৌঁছে দেবেন, ভগবান একেবারে খুশি, টকবক খুশিতে টকবক, আমার ভক্ত আমাকে প্রণাম করেছে। অনেক কাহিনী আছে বিষয়ে, আজকে কাহিনী বলবো না। তাহলে কি হবে? তুমি তাহলে অবশ্যই আমাকেই প্রাপ্ত হবে। তুমি যদি তোমার মনটাকে আমাকে দিয়ে রাখো, তুমি যদি আমার ভক্ত হয়ে যাও, ভক্ত হতে গেলে কি করতে হবে? একটু আগে বলেছি, এবিসিডি পড়তে হবে। আর কি করতে হবে? আবার পূজা করো। আর কি করো? আমাকে নমস্কার করো, নমস্কার নমস্কার নমস্কারে। এই জন্য বলছে রাধা কৃষ্ণ নমস্কারে খুশি, প্রণামে খুশি। আর জগন্নাথ দেব ভোজনে খুশি, জগন্নাথ দেবের প্রসাদ যদি কেউ ভোজন করে ভগবান খুব খুশি। আর নিতাই গৌর যদি তাদের সামনে কেউ নৃত্য করে, হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাহলে নিতাই গৌর খুব খুশি। আহ খুব খুশি। সেই জন্য বলছে তোমার চিত্ত আমাকে অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আর আমাকে নমস্কার করো। ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শ এগুলো। অনুষ্ঠান সর্বস্ব কর্তব্য, পেশাদারি ধ্যানী হয়েও না। ভগবান বলছে পেশাদারি ধ্যানী হওয়া উচিত নয়। প্রভুপাদ ব্যাখ্যা দিচ্ছেন, ধ্যানী হয়েও না। আমার সাথে তোমার নিত্য সম্বন্ধের কথা মনে রেখে নিত্য কর্তব্য কর্মের মাধ্যমে তোমার জীবনকে গড়ে তোলো, আমার শুদ্ধ ভক্ত হও। কি কি চাইছেন ভগবান? আমার শুদ্ধ ভক্ত হও, আমার কথা চিন্তা করো, আমাতেই আমার জন্যই কর্ম করো। এই জন্য তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন কি, এভাবে যারা মদগত চিত্ত হয়ে হবে তারা অবশ্যই আমার ধাম প্রাপ্ত হবে, সরাসরি আমার সাহচর্য এবং সেবা লাভ করবে। কেন বলা হয়েছিল অর্জুনকে? এত লোক থাকতে অর্জুনকে এই জ্ঞানটা দিল কেন?
এত কথা থাকতে এই কথাটা অর্জুনকে বললো কেন? কারণ শর্ত বা কাজ একটাই, অর্জুন তার প্রিয় ভক্ত। তাহলে ভগবানের প্রিয় ভক্ত হতে হবে, তাহলে ভগবান খুশি হবে। আর প্রিয় হতে গেলে কি করতে হবে? গৌরাঙ্গ মহাপুর বলে গেছে, নিত্য হরিনাম সংকীর্তন করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে প্রশ্ন আসতে পারে, কিভাবে আমরা অর্জুনের মতো সিদ্ধি লাভ করতে পারি? আমরা অর্জুনের মতো সিদ্ধি লাভ করতে পারি কিভাবে? প্রশ্ন বলছে, অর্জুনের পদাঙ্ক অনুসরণ করো, যে কেউ শ্রীকৃষ্ণের প্রিয় হতে পারবে। অর্জুনের পদাঙ্ক অনুসরণ করলে যে কেউ শ্রীকৃষ্ণের প্রিয় হতে পারেন এবং একই রকম সিদ্ধি লাভ করতে পারবেন। ঠিক আছে? শ্লোক নাম্বার 66। 66 নাম্বার শ্লোক হচ্ছে সেই ভগবানের সর্বশেষ উপদেশ। সর্বশেষ কি? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। কেবল আমার শরণাগত হও। এখানে কেবল কথাটা কেন দিয়েছে? যে আমার মনে করো এই যে মহাবিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, কারণোদকশায়ী বিষ্ণু, অনেক অবতার রয়েছে, তাদের কথা না বলে কেবল আমার, কেবল কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না। সমস্ত পাপ থেকে কে মুক্ত করবে? ভগবান স্বয়ং। কেউ যদি শুধু শ্রীকৃষ্ণের কথাই চিন্তা করে, তাহলে তার কর্তব্য কর্মের কি হবে? আর কোনো কর্তব্য কর্ম নেই। তাই কৃষ্ণ বলছেন কি? অন্য কর্তব্য এবং সব ধরনের ধর্ম পরিত্যাগ করো। ধর্মঃ ধর্মঃ প্রজ্জিত কৈতবত্র, ভাগবতমের প্রথমে আছে, 2 নম্বর শ্লোক। ধর্মঃ প্রজ্জিত কৈতবত, কোন ধর্ম পরিত্যাগ করো? কৈতব ধর্ম। ভগবান বলছে সব রকমের ধর্ম পরিত্যাগ করো, একমাত্র কর্তব্য আমার শরণাগত হও। অনলি ফর মি, আমার শরণাগত হও। তাহলে কোন প্রকার কর্মফল তোমাকে স্পর্শ করবে না। এত কিছু জানার পরও আমরা কি করি? বট গাছতলায় যে, নিম গাছতলায় যে, আতা গাছতলায় যে, বেল গাছতলায় যে বলি কি, ভগবান হ্যাঁ আমাকে শুধুমাত্র আমার শরণাগত হও, তাহলে তোমাকে কোনো পাপ স্পর্শ করবে না, কোন রকম দ্বিধা সংকোচ করো না, তোমার কোনো ভয় নেই। ভগবান নির্ভয় দিচ্ছে, তারপর আমরা ভয়ে আছি। সত্যি তো ভগবান সঠিক সময় আসবে তো। হ্যাঁ, এখন দেখুন এখানে শিক্ষা লাভের কতগুলো বিষয় রয়েছে, অনেক বিষয় রয়েছে। সেটা কি? প্রথম হচ্ছে সর্বধর্ম, সব প্রকার ধর্ম ত্যাগ বলতে কৃষ্ণ কি বুঝিয়েছেন? সব প্রকার ধর্ম ত্যাগ বলতে কৃষ্ণ কি বুঝিয়েছেন? আমি যখন প্রথম এই শ্লোকটা পড়েছিলাম তখন মনে করেছিলাম যে অনেক আগের কথা, 20, 22, 25 বছর আগে, 2000 সালে। তখন মনে করেছিলাম সর্বধর্ম পরিত্যাজ্য মানে কি, শুধু হিন্দু ধর্ম গ্রহণ করো, সনাতন ধর্ম গ্রহণ করো, আর সব ধর্ম পরিত্যাগ করো। কিন্তু দেখুন ইতিমধ্যে তিনি যত প্রকার জ্ঞান এবং ধর্ম পথের কথা বলেছেন, দেহ ধর্ম, জ্ঞান মানে আত্মীয় ধর্ম, এই যত দার্শনিক জ্ঞান, এই সমস্ত কথা বলছেন। এখন তিনি পরিত্যাগ করে সর্বতভাবে তার শরণাগত হওয়ার সুপারিশ দিচ্ছেন, তাই না? শরণাগতি কিভাবে রক্ষা করবে? এই যে শরণাগতিকে ভগবান কিভাবে রক্ষা করবে? প্রশ্ন। ভগবান স্বয়ং সব রকমের পাপ কর্ম থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা আমাদের প্রতিশ্রুতির কথা মনে রাখি না। ভগবান কালকে তোমার জন্য ঠিক ঠিক কালকের থেকে আমি 16 মালা জপ করবোই করবো। পরের দিন দেখা গেল কি কেউ একজন ডেকে নিয়ে গেল, চল না ভাই একটু হাঁটুটি খেলে আসি, না জপ বাকি আছে, আরে জপ করিস। আমাদের প্রতিজ্ঞা রাখি না, কিন্তু ভগবান তার কোনো প্রতিজ্ঞা বলেন না। পাপ মুক্ত হওয়ার জন্য বিপুল প্রচেষ্টার দরকার আছে না নেই? পাপ মুক্ত হওয়ার প্রচুর চেষ্টা করতে হবে পাপ মুক্ত হতে গেলে? না, কেবল শরণাগতির পথই স্বয়ংক্রিয়ভাবে সমস্ত পাপ থেকে আমাদের মুক্ত করে দেবে, সমস্ত ফল থেকে মুক্ত করবে। শুধু শরণাগতি। তাহলে শরণাগতি 6টি পন্থা কি কি আমরা জানি নাকি জানি না? ধন্যাত্মা নিবেদনার গোপতৃপ্তে বরণ, অবশ্যই রক্ষিবনি কৃষ্ণ বিশ্বাসে পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যেতে শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। শরণাগতি। তারপর কি বলছেন?
পরিশুদ্ধির জন্য অন্য কোনো উপায় বা ধর্ম পালনের কোনো আবশ্যকতা নেই। ছিল প্রভুপাদ এই বিষয়ে দুশ্চিন্তা এবং দ্বিধা সংকোচের অর্থহীনতার কথা ব্যাখ্যা করছেন এইভাবে, মা শুচহ কথাটার গুরুত্ব কি? মা শুচ, এর দ্বারা নির্দেশ করা হচ্ছে শোক বা দ্বিধা সংকোচ করো না। হয়তো কেউ এইভাবে হতবুদ্ধি হতে পারে, কিভাবে সরল সকল প্রকার ধর্মপথ ত্যাগ করে শুধু কৃষ্ণের শরণাগত হওয়া যায়। কিন্তু এই ধরনের দুশ্চিন্তা নিতান্তই অর্থহীন। এই দুশ্চিন্তাটাও করো না, এই দুশ্চিন্তাটাও করো না। ঠিক আছে, এখন আমরা কোথায় যাব? এখন আমরা 67 নম্বর শ্লোকে যাব। বলছে এই দান্তে না তপস্কায় না অভক্তায় কদাচন না চ অশুশ্রাবে বাচ্চাম না চ মাম ইয় অবশ্যয়তি। মানে কি? মানে হচ্ছে যারা সংযমহীন, এটা আমার ভগবানের আরেকটা নির্দেশ। প্রথম নির্দেশ, একমাত্র নির্দেশ কি? সর্বধর্মানা পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, শুধু আমার শরণাগমন করো। আর দ্বিতীয় নির্দেশ কি? যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদেরকে কখনো আমার এই গোপনীয় জ্ঞানটা বলো না, দরকার নেই, উচিত নয়। গোপনীয় জ্ঞান কোনটা? গোপনীয় জ্ঞান হচ্ছে ভগবান এই যে ভগবত গীতার কথা বলেছে, এই গীতার জ্ঞান, এই গোপনীয় জ্ঞান সবাইকে বলা দরকার নেই। যারা আমার প্রতি মানে বিদ্বেষ পরায়ণ, হ্যাঁ, অভক্ত, পরিচর্যাহীন, সংযমহীন, তাদেরকে কথা বলো না। ঠিক আছে? ইয়া ইদম পরমম গুহম মদ ভক্তেষু বিধাস্যতি ভক্তিময়ী পরম কৃত্তা মামো এবৈষ্যতি অসংশয়া। যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। অর্থাৎ আপনারা যারা প্রতিনিয়ত গীতার জ্ঞান নিজেরা অধ্যয়ন করছেন এবং অপরকে দান করছেন, যিনি আমার এই ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন, অর্থাৎ ভগবত ধামে যাবেন। না চ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় পিতামহ ভবিতা না চ মে তস্মাদন্য প্রিয়তরো ভুবি। মানে কি? এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার আর কেউ নেই এবং তার থেকে আর কেউ আমার প্রিয়তর হবে না। ফাইনাল ভগবান বলছেন কি? আমার সব থেকে প্রিয় ব্যক্তি হচ্ছে তিনি, তিনি আমার কথা, আমার এই গীতা বাক্য অন্যকে উপদেশ দিচ্ছেন। শুধু শুধু প্রিয় বাক্য তাই বলেননি, ভবিষ্যতের জন্য তিনি প্রিয়, এর থেকে প্রিয় আর কেউ কখনো হবে না। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানের জন্য, ভগবানের কথা সবাইকে বলা উচিত, তাই না? 70 নম্বর শ্লোক। অদ্দেশ্যতে চ য় ইমম ধর্মম সংবাদম অবয়ঃ জ্ঞান যজ্ঞেন তেনাহমিষ্ট সমিতি মে মতিঃ। এটা ভগবানের গীতার বা কথার একটা মাহাত্ম্য। আর যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, প্রচার করবেন, তার মতো তো ভক্ত আর হবে না, নেই আর হবেও না। আর যিনি অধ্যয়ন করবেন, তিনি সেই জ্ঞান যজ্ঞের দ্বারা, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এই আমার অভিমত। হ্যাঁ, ত্রিসন্ধ্যা গায়ত্রী করা, ত্রিসন্ধ্যা ভগবানের পূজা করা, তা যদি না করেও যদি আপনি গীতা অধ্যয়ন করেন, ভগবান বলছে আমি পূজা পেয়ে গেছি, তোমার পূজা পেয়ে গেছে। তাহলে কি বলতে হবে? আরেকটা মাহাত্ম্য শুনুন। শ্রদ্ধাবান সুযস্য শ্রেয়াদপি নরঃ সয়পি মুক্ত সুবন লোকান প্রাপ্নুয়াৎ পুণ্য কর্মণম। শ্রদ্ধাবান এবং অসুয়ারহিত হয়ে যে মানুষ গীতা শ্রবণ করেন, তিনিও পাপ মুক্ত হয়ে পূর্ণ কর্মকারীদের শুভ লোকসমূহ লাভ করেন। 71 নম্বর শ্লোক কি বলছে? কেউ যদি নির্মৎসর হয়ে শ্রদ্ধার সাথে এই জ্ঞান শ্রবণ করেন, শুধু শ্রবণ করেন, প্রথমে বলছে তিনি প্রচার করবেন, তারপর বলছে তিনি অধ্যয়ন করবেন,
আর তারপর বলছে যে শুধু শ্রবণ করবেন, যিনি শুধু গীতার কথা যিনি শ্রবণ করবেন, তিনি কি, তার কি কি লাভ? তিনি পাপ মুক্ত হবেন, পুণ্য কর্মকারীদের পুণ্য লোক প্রাপ্ত হবেন। পুণ্য কর্ম যারা করেছে স্বর্গের লোক বা উচ্চতর লোকগুলোতে যারা যেতে পারবে। তাহলে 67 নম্বর শ্লোকে বলেছিল ভগবান কি, ঈর্ষাপরায়ণ ব্যক্তিদের মাঝে এই জ্ঞানের প্রচার অনুমোদিত না হলেও যারা ভক্তরা কেন সর্বসাধারণের মাঝে বা মুক্ত মঞ্চে এই সম্বন্ধে পাঠদান করেন? প্রশ্ন থাকতে পারে না? যে ভগবান বলছে যারা ঈর্ষাপরায়ণ ব্যক্তি, সংযমহীন, পরিচর্যাহীন, তাদের কাছে প্রচার করো না, কিন্তু যারা জনসাধারণের কাছে, সর্বসাধারণের মাঝে মঞ্চে পাঠ করে তাদের কি হবে? সেখানকার প্রত্যেকেই ভক্ত না হলেও অনেকেই আছেন যারা ঈর্ষাপরায়ণ নয়, শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে তারা বিশ্বাসও করে। সাধু মহাত্মা ভক্তদের কাছে ভগবানের কথা শোনার ফলে তারা পাপ মুক্ত হয়ে পুণ্যাত্মাদের পুণ্যলোক প্রাপ্ত হবে। ফল এমনকি কোনো ব্যক্তি যদি শুদ্ধ ভক্ত হওয়ার চেষ্টা নাও করে তবু পুণ্য কর্মের ফল সে লাভ করবে। একবার প্রভুপাদ একবার দিল্লিতে কোন একটা অনুষ্ঠানে শুধুমাত্র বিদেশি ভক্তদের কাছে ইংরেজিতে প্রবচন দিচ্ছিলেন, বিদেশি ভক্তদের কাছে। তা সেই সময় দুজন ভারতীয় ওই হলের ভিতরে ঢুকে পড়েছিলেন, পিছনের দিকে যে বসে আছেন, প্রভুপাদ বক্তব্য দিচ্ছেন ইংরেজিতে। ওরা ইংরেজি বোঝে না, হিন্দি বোঝে। অনেকক্ষণ শুনছে, 1 ঘন্টা ধরে শুনছে, শোনার পরে কিছু বোঝে না, তার চুপি চুপি মাথা নিচু করে চলে যাচ্ছে, হল থেকে বেরিয়ে যাচ্ছে। প্রভুপাদ দেখতে পেয়েছেন ওই উচ্চ আসনে ব্যাসাসনে বসে আছেন। এ ঠেরো, হ্যাঁ আপ লোক, কি বলছে হিন্দিতে, পলাশ প্রভু বলেন, আপ লোক বাহির যায়েঙ্গা কে, বা বাইরে যায়েঙ্গা কেন, বাইরে যাচ্ছ কেন তোমরা? ঠিক আছে বাবু, আপনি বলেন, সমস্যা নেই। হ্যাঁ। আমরা থোড়া থোড়া হিন্দি বলবো, থোড়া থোড়া বাংলা বলবো, তো সেই কুছ নেই है। সেই দুজন লোক বলছে, হ্যালো প্রভুপাদ জি, আপ যা বলিয়ে না মেরা সমঝে নেই, আপনি যা বলছেন এরা আমরা বুঝতে পারছি না, এই জন্য বাইরে যায়েঙ্গা। প্রভাত বলছেন তখন যে সমঝে আর না সমঝে বৈঠক, তোমরা বুঝতে পারো বা না পারো বসো। কেন? কেননা এটা কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা উচ্চারিত হচ্ছে, তোমাদের কর্ণে শ্রবণ হচ্ছে কৃষ্ণ কথা। তোমরা বুঝতে পারো বা না পারো, শ্রবণ করলেই মঙ্গল, শ্রবণ করলেই মঙ্গল। অতএব শ্রবণ করতে হবে। তাই না? কত নম্বর শ্লোক পড়েছি? তো বলছে শুধু শ্রবণ করলে মঙ্গল। 72 নম্বর শ্লোক। কাচিৎ এতৎ কচ্চিদ এতৎ সুতম পার্থ তয়া তয়েকাগ্রেণ চেতসা কচিৎ জ্ঞান সমহ প্রনষ্টস্তে ধনঞ্জয়া। হে পার্থ, হে ধনঞ্জয়, এখন প্রশ্ন, পাঠ শেষ, ভগবানের আলোচনা বা উপদেশ শেষ। এখন ভগবান বলছে, এই পার্থ, আমি যে এতক্ষণ ধরে তোমার সামনে এই জ্ঞান উপদেশ দিলাম, তুমি একাগ্র চিত্তে সেই গীতা শ্রবণ করেছো কি? একাগ্র চিত্তে গীতা শ্রবণ করেছো কি? হ্যাঁ, তোমার অজ্ঞানজনিত মোহ বিদূরিত হয়েছে কি? এই প্রশ্নটা করার উত্তর পাওয়ার আগে আরেকটা কথা মনে পড়েছে আজকে, ভক্তি বিজয় ভগবত স্বামী খুব সুন্দর করে বলেছেন মহারাজ। বলছে যে আমাদের এই গীতার শেষে মাহাত্ম্য দেয়া রয়েছে না, একম শাস্ত্র দেবকী পুত্র গীতম। মহারাজ বলছেন সবাই গীতা পড়তে হবে, গীতা পড়তে হবে, গীতা পড়তে হবে, গীতা পড়তে বলে গেছে ভগবান, নিজে নিজে গীতা পড়তে বলে গেছে। কিন্তু ভগবান কিন্তু উচ্চারণ করেনি গীতা পড়ো, বলেছে? বলেন, একম শাস্ত্র দেবকী পুত্র গীতম, একম দেব দেবকী পুত্র এব, বলে একটাই শাস্ত্র, যে শাস্ত্রটা দেবকী পুত্র গীত করেছে, দেবকী পুত্র বলেছেন, কিন্তু বলেন নাই যে গীতা পড়ো। কোন শাস্ত্র পড়তে বলেছে? দেবকী পুত্র গীতম।
তো প্রশ্ন হচ্ছে মহারাজ তাহলে গীতা কথাটা কেন বললা হলো না? কারণ বহু গীতা রয়েছে, এই যে উদ্ধব গীতা, অমুক গীতা, তমুক গীতা। হ্যাঁ, তো কোন গীতার কথা বলবে? আবার একজনের কাছে গীতার কথা বলে দেবো, সে অন্য কথা গীতা কথা বলে দেবে। ছোটবেলায় একবার আমার মনে আছে, আমাকে আমার বাড়ির কিছু লোক বলছে কি যে যাও তো ওই বাগান থেকে এই কলাটা নিয়ে আসো, ওই যে হাতের মাথায় দেখা যায় কলাটা নিয়ে আসো। কলা, আর আমি কলা আনবো না, কলার কাঁদি হচ্ছে কি জানেন, সুবরি কলার কাঁদি টেনে নিয়ে এসেছি। কোন কলা? কলা তো বলেছে, কলা তো এনেছি। সেরকম গীতার কথা উল্লেখ করা হয়নি, কিন্তু বলা হয়েছে দেবকী পুত্র যেটা বলেছে সেটাই, সেটাই বড়। হ্যাঁ, এখানে বলছে যে পার্থ বা ধনঞ্জয়, তুমি একাগ্র চিত্তে আমি যা বলেছি যে গীতা শ্রবণ করেছো কি সেটা তোমার অজ্ঞানজনিত মোহ দূর হয়েছে? প্রশ্ন। উত্তর দেবে কে? অর্জুন। অর্জুন বাচ, অর্জুন বলছে, নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎ প্রসাদাত ময়া চিতম স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। খুব সুন্দর। আমাদের কি করা উচিত বলেছিলাম একটু আগে? অর্জুনের পদাঙ্ক অনুসরণ করা উচিত। তো অর্জুন কি বলছে? হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি লাভ করেছি। নষ্ট মোহ, মোহ দূর হয়েছে। স্মৃতিলব্ধা, স্মৃতি লাভ করেছি। কিভাবে? কিভাবে করলে? তৎপ্রসাদ, তোমার প্রসাদে। হ্যাঁ, তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে, আমি স্মৃতি লাভ করেছি, আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে। স্থিত অস্মি, গত সন্দেহ, আমি যথা যথা জ্ঞানে অবস্থিত হয়েছি। এখন কি হবে? করিষ্যে বচনম তব, আমি এখন তোমার উপদেশ পালন করব। তার মানে অর্জুন কি বললেন? হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে, আমি স্মৃতি লাভ করেছি, আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে, যথা জ্ঞানে অবস্থিত হয়েছি, এবং আমি তোমার আদেশ পালন করব। করিষ্যে বচনম তব। চৈতন্য মহাপ্রভু বলছেন আত্মসংযম করা তাদের ধর্ম। চৈতন্য মহাপ্রভু বলছেন যে জীবের স্বরূপ হয় ভগবানের নিত্য দাস, এই কথা ভুলে জীব জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, কিন্তু পরমার্শের ভগবানের সেবা করার ফলে সে মুক্ত ভগবত দাসে পরিণত হয়। ভগবত দাস, দাস হতে হবে। হ্যাঁ, এই জন্য বলছে একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সবই ভৃত্য, যারে চৈচ্ছে না চায় সে তৈচ্ছে করে নিত্য। আমার মোহ দূর হয়েছে। এখন সঞ্জয় কি বলছে দেখুন, সঞ্জয়ের মন্তব্য। এতক্ষণ শুধু আলোচনা করেছে ভগবান এবং অর্জুন। হ্যাঁ, আর চুপচাপ শুধু এটা শুনেছে আর রিলে করেছে হচ্ছে ধৃতরাষ্ট্রের কাছে। এখন সব শেষে ভগবান যখন অর্জুন আর ভগবান যখন বলা শেষ করলো, তখন সঞ্জয় কি বলছে? ইতিয়াহম বসুদেবস্য পার্থস্য চ মহাত্মনঃ সংবাদমিমং সৌসমদ্ভুতম রোমহর্ষণম। সঞ্জয় বললেন, এইভাবে আমি কৃষ্ণ এবং অর্জুন দুই মহাত্মার সেই অদ্ভুত, এই অদ্ভুত রোমাঞ্চকর সংবাদ শ্রবণ করেছিলাম। ব্যাস প্রসাদাৎ সতবানত গুহম আহম পরম যোগম যোগেশ্বরত কৃষ্ণাৎ সাক্ষাৎ কথায়ত স্বয়ং। ব্যাসদেবের কৃপায় আমি এই পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করেছি। কি আনন্দ! হ্যাঁ, কি আনন্দ! ব্যাসদেব কে ছিলেন? সঞ্জয়ের গুরুদেব। এবং সঞ্জয় এখানে স্বীকার করছেন যে ব্যাসদেবের কৃপার ফলে তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ জানতে পেরেছেন। কথাটার একটা বিস্তারিত তাৎপর্য রয়েছে। ব্যাসদেবের কৃপা মানে গুরুদেবের কৃপায় আপনি ভগবানকে জানতে পারবেন, ভগবানের সঙ্গ লাভ করতে পারবেন, ভগবানের উপদেশ গ্রহণ করতে পারবেন, যদি আপনার গুরুদেবের সঠিক নির্দেশ আপনি পালন করেন। গুরুদেবের কৃপায় ভগবত তত্ত্ব দর্শনের উপলব্ধি যদিও সরাসরি, কিন্তু গুরুদেব হচ্ছেন তার স্বচ্ছ মাধ্যম। ঠিক আছে? রাজন সংস্মৃত সংবাদমিমম অদ্ভুতম কেশবায় অর্জুনায় পুণ্যম ঋষামি চ মুহুর্মুহুঃ। হে রাজন, শ্রীকৃষ্ণ অর্জুনের এই পুণ্য জনক অদ্ভুত সংবাদ
শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারবার রোমাঞ্চিত হচ্ছি, বারবার রোমাঞ্চিত হচ্ছি আমি। তৎ তচ্চ সংস্মৃত সংস্মৃত রূপম অতি অদ্ভুতম হরে বিস্ময় মে মহান রাজন ঋষ্যামি চ পুনঃ পুনঃ। মানে কি, হে রাজন, শ্রীকৃষ্ণের সেই অত্যন্ত অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিস্ময়াভিভূত হচ্ছি এবং বারংবার হর্ষিত হচ্ছি। প্রথমে কি বললেন, এই দুজনের কথা স্মরণ করতে করতে আমি রোমাঞ্চিত হচ্ছি, আর কি হচ্ছে, বারবার হর্ষিত হচ্ছে যে আজকে এই ভগবান, স্বয়ং ভগবানের মুখনিঃসৃত বাণী অতিশয় বিস্ময়ান্বিত, বিস্ময়াভিভূত। সঞ্জয় বলছেন আমি বিস্ময়াভিভূত হচ্ছি, যে রূপ, যে অদ্ভুত রূপ অর্জুনকে দেখানো হয়েছিল, ব্যাসদেব তার শিষ্য সঞ্জয়ের কাছে সেই রূপ প্রকাশ করেছিলেন এবং সেই রূপ স্মরণ করে সঞ্জয় পুনঃ পুনঃ বিস্ময়াভিত হয়েছিলেন। এইখানে একটা মূল্যবান কথা লেখা রয়েছে। প্রভাত বলছেন যে অর্জুন, না সরি, সঞ্জয়কে, আমার প্রশ্ন আছে আপনাদের কাছে, আমার পাঠ শেষে প্রশ্ন উত্তর দিবেন, যে সঞ্জয়কে তো দিব্য চক্ষু দান করেছিলেন ব্যাসদেব, তাই না? তাহলে ব্যাসদেব শুধু চক্ষু দান করেছিলেন, সেই চক্ষু দানের বিনিময়ে চক্ষু কর্ণ দুটোই তিনি দেখতে পাচ্ছিলেন, শ্রবণ করতে পারছিলেন। তাহলে এখানে কেন বলা হলো ব্যাসদেব তার শিষ্য সঞ্জয়ের কাছে সেই রূপ প্রকাশ করেছিলেন, যে রূপটা ভগবান অর্জুনের কাছে দেখাচ্ছেন? সেই রূপ নাকি প্রভুপাদ বলছেন যে সঞ্জয়ের কাছে প্রকাশ করেছেন ব্যাসদেব। এই কথার তাৎপর্য আমি সবার কাছে আলোচনার মাধ্যমে শুনতে ইচ্ছা করি। ফাইনাল শ্লোকটা কি, সবাই উচ্চারণ করুন। यत्र योगेश्वरः कृष्ण यत्र पार्थ धनुर्धरः तत्र শ্রীবিজয় প্রতি ধ্রুবা নীতিমতি মম। যেখানে যোগেশ্বর কৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানে নিশ্চিতভাবে শ্রী বিজয় এবং অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে, সেটি আমার অভিমত। এই অভিমতটা কে দিল? সঞ্জয় দিল। সঞ্জয় বলল আমার অভিমত, যেখানে কৃষ্ণ, যেখানে অর্জুন, সেখানে এই সমস্ত নীতি, সেখানে এই সমস্ত শক্তি, সেখানে নিশ্চিতভাবে শ্রী, সেখানে এই বিজয়। ঠিক আছে? অর্থাৎ কি, যেখানে যোগেশ্বর কৃষ্ণ ধনুর্ধর পার্থ, সেখানে নিশ্চিত শ্রী বিজয় অসাধারণ শক্তি নীতি নিহিত বর্তমান। শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে তার বৈরাগ্য রূপ ঐশ্বর্য প্রদর্শন করেছিলেন। পরমেশ্বর ভগবান হয়েও তিনি অর্জুনের রথের সারথি হয়েছিলেন। মহারাজ যুধিষ্ঠিরের জীবন সম্বন্ধে কি ভবিষ্যৎবাণী ছিল? যেহেতু শ্রীকৃষ্ণ এবং অর্জুন যুধিষ্ঠির মহারাজের পক্ষে রয়েছেন, তাই তার জয় অনিবার্য ভবিষ্যৎবাণী। এরকম ভাবে আমরা দেখতে পাই পরমেশ্বর ভগবানেই প্রকৃত সত্য এবং জীব জড়া প্রকৃতি হলো তার দুই প্রকার শক্তি। গীতায় 5টি প্রধান বিষয় আলোচনা করা হয়েছে এখানে: ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, কর্ম। আপাত দৃষ্টিতে পরম পুরুষোত্তম ভগবান জীব জড়া প্রকৃতি কাল ভিন্ন বলে প্রতিভাত হলেও কোনো কিছু ঈশ্বর পরমেশ্বর ভগবান থেকে ভিন্ন নয়। চৈতন্য মহাপ্রভু এটাকে বলছেন কি, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। তাই সর্বধর্মের সার আমার শরণাগত হও, মামেকম শরণম ব্রজ। শ্রীকৃষ্ণের শরণাগত হতে হবে। অন্যান্য পন্থা মানুষকে পবিত্র করে, মানুষকে পবিত্র করে এই পথে নিয়ে আসতে পারে, কিন্তু সমস্ত ধর্ম এবং নীতি শেষ কথা হলো শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা। তাই আমরা যেহেতু কৃষ্ণ ভক্ত বা ভক্ত হওয়ার জন্য আপ্রাণ প্রয়াস করছি, তাই আমাদের প্রত্যেকের উচিত কৃষ্ণের চরণে শরণাগত হতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। ধন্যবাদ।